আমরা আসলে অনেক বেশি সৌভাগ্যবান, কারণ আমরা এমন একটি সত্য পেয়েছি, যে সত্য হচ্ছে পৃথিবীর মহাসত্য। এবং আমাদের এই সত্যে আমাদের আমাদের কিতাবে যেটাকে বলা হচ্ছে যে অনেক বেশি কনফিডেন্সের সাথে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, আমরা যে মহাসত্য ফলো করি, একজন মানুষের তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় দিক নির্দেশনা দেয়া আছে। আমাদের মাঝে কোনো অস্পষ্টতা নাই। আমাদেরকে আমি কোথা থেকে আসছি একবারে লাউহে মাহফুজ থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত সবকিছু আমাদের কাছে আছে। সবকিছুর দিক নির্দেশনা, কোনটা কিভাবে হবে। অন্যরা যেখানে হতাশ হয়ে যায়, তারা জানে না আমার মৃত্যুর পরে কি হবে, আগে আমি কোথায় ছিলাম। আমরা এমন একটি জীবন ব্যবস্থা পেয়েছি যে জীবন ব্যবস্থা আমাদেরকে সবকিছুর দিক নির্দেশনা দিয়েছে। অসংখ্য কবি সাহিত্যিকরা চলে গিয়েছে, জানে না। কবি রবীন্দ্রনাথের কথা বলেন অথবা অন্য কেউ বলেন যে 100 বছর পরে কি হবে অথবা মৃত্যুর পরে আমি কোথায় যাব, তাদের কাছে এগুলো ক্লিয়ার না। আলহামদুলিল্লাহ, আমরা সৌভাগ্যবান যে আমাদের কাছে সবকিছুই ক্লিয়ার, মহাসত্যটা আমাদের কাছে আছে। তো আমাদের যে কাজ সেটা হচ্ছে এই মহাসত্যকে সবার সামনে প্রকাশ করা, সবার সামনে এই সত্যের যে শক্তি আছে, সত্যের যে ক্ষমতা আছে, এটাকে মানুষের সামনে তুলে ধরা আমাদের কাজ। তো যে মহাসত্যকে আমরা পেয়েছি সেই মহাসত্যকে তুলে ধরার কাজে আমার মনে হয় সাইমুম শিল্পী গোষ্ঠী অনেকাংশেই সফল। কিন্তু সাইমুম শিল্পী গোষ্ঠীকে আরো সামনের দিকে এগিয়ে যাইতে হবে। কারণটা হলো যে একটা সময় সাইমুম শিল্পী গোষ্ঠী, বাংলাদেশের অসংখ্য মানুষ সাইমুম শিল্পী গোষ্ঠীর সাথে কানেক্টেড ছিল। আমাদের তখন এরিয়াটা ছিল অনেকটা বলা যায় যে সাংগঠনিক একটা পরিমণ্ডলেই ছিল, অথবা আরো কিছু মানুষ আমাদের কালচারকে অ্যাবজর্ব করতো অথবা আমাদের কালচারকে গ্রহণ করতো, এটা শুনতো, এরকম ব্যাপারটি ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা যে আন্দোলনের যাত্রায় সম্পৃক্ত আছি, সে আন্দোলন বাংলাদেশে বর্তমানে শক্তিশালী আন্দোলন। এই আন্দোলন বাংলাদেশের তরুণদের মনোমস্তিষ্কে বিজয় লাভ করেছে। গত 5টা ছাত্র সংসদ নির্বাচনের কথা বলি, এবং এই জাতীয় নির্বাচনে অনেক কারচুপি, এরপরে অনেক ধরনের ষড়যন্ত্র, অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং এর ফলেও এরপরে আমরা দেখতে পাই যে এটার একটা শিফটিং হয়েছে। এবং আমাদের জনসম্পৃক্ততা যেরকম ছিল, পাবলিক পারসেপশন এবং ভোটের মাঠে আমরা দেখতে পাচ্ছি এটা আরো অনেক বেড়ে গিয়েছে, প্রায় 40% অথবা মোর দেন 40%। তো এরকম একটি জায়গায় আসলে আমরা চলে গিয়েছি। এইখানে সাইমুম শিল্পী গোষ্ঠী কি, আমরা সাইমুম শিল্পী গোষ্ঠী সবসময় প্রশংসা করি, আমরা সাইমুম দ্বারাই আমরা ঋদ্ধ হই। কিন্তু আমরা একটা প্রশ্ন রাখতে চাই, আমরা কি আসলে ক্যাপেবল যে বাংলাদেশের 40% জনগোষ্ঠীর কালচারকে আমরা রিপ্রেজেন্ট করতেছি, অথবা সেই কালচারাল অঙ্গনে আমরা লিড দিচ্ছি? এটাকে আমরা পারতেছি? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ধরনের কার্যক্রম আছে, কিন্তু এরপরেও আমাদের কার্যক্রমগুলো বাড়াইতে হবে। তো এই ধরনের একটি আয়োজনে যেখানে সাইমুমের সাবেক বর্তমান সবাই উপস্থিত আছেন, এবং আমাদের কালচারাল যে ফাইট আছে, কালচারাল লড়াই আছে, লড়াইয়ের বোদ্ধাগণ এখানে উপস্থিত আছেন, আমাদের মনে হয় যে আমাদের চিন্তাগুলোকে আরো সুন্দরভাবে সাজাতে হবে। সাইমুম আরো কিভাবে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করতে হবে। সাইমুমের সে দিক নির্দেশনা লাগবে। তরুণ এবং প্রবীণের তাদের চিন্তা চেতনা শেয়ারিং এর মাধ্যমে আমরা যেই সিদ্ধান্তে পৌঁছাবো, সেই সিদ্ধান্তে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা আমরা রাখছি আজকে এই ইফতার মাহফিল থেকে। তো আমি বিশ্বাস করি যে আগে আমাদের যে কার্যক্রম ছিল, এখন আমাদের কার্যক্রম আরো বৃদ্ধি পাবে। কারণ সাইমুম শুরু থেকে একভাবে ছিল। বিগত 17 বছরে সাইমুমের বিরুদ্ধে অনেক কিছু হয়েছে। এরপরে আমরা বিগত 1.5 বছর পেয়েছি, অনেক কাজ করার সুযোগ আমরা পেয়েছিলাম, অবারিত সুযোগ আমাদের ছিল। এরপরে আমরা আবার একটা নতুন ধারাবাহিকতায় প্রবেশ করেছি। এই নতুন ধারাবাহিকতার প্রবেশ করলাম, এই জায়গাটাতে আমরা কিভাবে সবাইকে রিপ্রেজেন্ট করব। আমাদের যে সমৃদ্ধ কালচার আছে,
যে কালচার একবারে মরক্কো থেকে ইন্দোনেশিয়া, আজকের আমেরিকা বলি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, মানে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরে প্রান্তরে সত্যের কালচার ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা আসলে এরকম একটা ইউনিভার্সাল কালচারকে রিপ্রেজেন্ট করি, এবং যে কালচার কোনো মানে সময়ের ফ্রেমে বেঁধে ফেলা যায় না। এক একটা সভ্যতা শেষ হয়ে যায়, এক একটা জাতি পৃথিবীতে নেতৃত্ব দেয়, তাদের নেতৃত্ব শেষ হয়ে যায়, কিন্তু আমরা যে সত্য এবং সুন্দরের যাত্রী, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আছে, আগামীতেও চলমান থাকবে ইনশাআল্লাহ। তো এই জায়গা থেকে আমার একটা বিষয় মনে হয়েছিল যে বাংলাদেশের ইসলামী আন্দোলন তো পৃথিবীর ক্ষেত্রে এক্সাম্পল সেট করার মতো একটা জায়গায় চলে গিয়েছিল। মেবি আমরা হেরে গিয়েছি, কিন্তু আমরা মনে করি যে আগামীতে আমরা এক্সাম্পল সেট করবো ইনশাআল্লাহ। এবং শুধুমাত্র বাংলাদেশ না, এটা পৃথিবীর জন্য এক্সাম্পল হয়ে থাকবে। তো সেই আলোকে আমাদের কালচারাল অঙ্গনও পৃথিবীর কালচারাল অঙ্গনে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা রাখছি। সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক বর্তমান সহ আমরা যারা আছি, আমরা আমাদের এই কালচারাল অঙ্গনের যাত্রাকে, কালচারাল অঙ্গনের যে পথ চলাকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সত্যের যে শক্তি আছে এখানে, আসলে মিথ্যার শক্তি নিশ্চিত ভাবে তারা পরাজিত হবেই হবে ইনশাআল্লাহ। তো এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।